जो एक हुई लौटूंगा यहाँ तेरे पास मैं वादा है मेरा मर भी जाऊं कहीं लौटूंगा यहाँ तेरे पास मैं। তো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এলাম আজকের বিকেল বেলা থেকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের বিকেল থেকে স্টার্ট করছি, কতটা কি শেয়ার করতে পারবো জানি না, যতটা পারবো ততটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। চলো যেতে যেতে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি। এখন আমি আছি শুভেন্দুর বাড়িতে, ও উপরে রেডি হচ্ছে, তো ও নেমে আসুক, তারপরে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। ও এইমাত্র রেডি হয়ে এসে গেছে, তো দেখতে পাচ্ছ ওর হাতে সানগ্লাস আছে, সানগ্লাসটাকে একটু রুমাল দিয়ে ভালো করে পুছে নিচ্ছে, যেহেতু বাইক রাইডিং করবে ও, তার জন্য সানগ্লাসটাকে পুছে নিচ্ছে। রেডি হয়ে গেছে এইমাত্র, আমরা যেতে যেতে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। তত সময় তোমরা ভিডিওটা দেখতে থাকো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। যে বাইক রাইডিং করবে দেখতে পাচ্ছ আমার এক ফ্রেন্ড, সে এই মুহূর্তে গাড়ি ভালো করে পুছে নিচ্ছে। তো দেখতে পাচ্ছ ওর বাইক, এই যে রাইডিং করবে সে এই যে গাড়ি ছে নিচ্ছে, এই যে তার গাড়ি। তো চলো রাস্তায় রাইডিং করতে করতে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করবো। A few moments later. তো রাস্তায় যেতে যেতে আমাদের সঙ্গে একটা অঘটন ঘটে গেল। তো দেখতে পাচ্ছ আমাদের এই যে ঘোড়া এইমাত্র বসতে হয়ে গেছে, কারণ ঘোড়ায় তেল নেই, তার জন্য যে রাইডিং করবে সে এই মুহূর্তে হ্যান্ডেল ধরেছে, আর আমি এই যে পিছনে ঠেলছি। তো চলো সামনে ওখানে মোড় আছে, ওই মোড়ে আমরা তেল ভরে তারপরে যাব যেখানে যাচ্ছি আমরা, ওখানে যাবো। তত সময় তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো যেই মোড়ে আমরা গিয়েছিলাম ও মোড়ে পেট্রোল নেই, তো আবার এই যে সাইকেল নিয়ে অন্য দোকানে গিয়ে পেট্রোল আনলাম আমি। তো চলো ওই যে এইখানে মোড়ে এসেছিলাম ফার্স্ট, ওখানে পেট্রোল নেই, ওই আমাদের বাইক দাঁড়িয়ে আছে। তো চলো ওখানে গিয়ে তেল ভরে যাওয়ার সময় তোমাদের। তো আমাদের রাইডিং এইমাত্র আরম্ভ হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে এইমাত্র আমরা ঘাটে এসে গেছি। তো দেখতে পাচ্ছ ও এখানে বাইকটা এই যে এখানে স্ট্যান্ড করে সামনের মাঝে আছে। এবারে আমাদের নৌকো পাড়াতে হবে। আমরা আগের ব্লকে এসেছিলাম বিরাটের বাজার, তো এবারেও এলাম বিরাটের বাজারে বাজার করতে। তো চলো এবারে নৌকোয় উঠি, তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। এইমাত্র তোমরা দেখতেই পাচ্ছ আমরা এই যে নৌকোর কাছে চলে এসে গেছি। তো এখন পুরোপুরি ভাটা হয়ে গেছে, তার জন্য জলটা অনেকটা নেমে গেছে, তার জন্য আমাদের অনেকটা নেমেই আসতে হচ্ছে। তো দেখতে পাচ্ছ অনেক লোকজন উঠছে নৌকোয়, ওই যে আমাদের নৌকো, এই যে আমরা যাচ্ছি, এই যে ফ্রেন্ডস। চলো নৌকোর উপাসে গিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। তোমরা দেখতেই পাচ্ছ যে নৌকোয় করে আমরা বিরাট বাজার যাচ্ছি, ওই নৌকোটা ছেড়ে দিয়েছে। তো অনেক লোকজন বসে আছে, আর নদীটা দেখছো কত বড়, দেখতে পাচ্ছ কত লোকজন বসে আছে। আর ওই যে ওই পাশে আমরা নামবো, তো দেখতে পাচ্ছ ওই পাশে আমরা নৌকো এই পাশে ঠেকেই গেছে, দেখতে পাচ্ছ লোকজন নামছে। তো আমরা দুজনেই আছি, প্রায় সব লোক নেমে গেছে, দেখতে পাচ্ছ দুজনেই আছি, প্রায় সব লোক নেমে গেছে। চলো নিচে নামি, তখন ব্লগটা শেয়ার করছি।
আগের বারে এসেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো এবারে এসেছি। দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে প্রত্যেকটা মন্দির দেখাবো। এই মন্দিরে সবে সন্ধে হয়ে গেছে, তার জন্য সন্ধে দিল। তো ও পাশে একটা মন্দির দেখতে পাচ্ছ, আর একটা মন্দির দেখাচ্ছে, দেখো হ্যাঁ ও পাশে একটা মন্দির আছে। তো চলো এই পেঁয়াজ চারা নিয়ে পেঁয়াজ চারাটা নিয়ে তারপরে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। তো আমার এক ফ্রেন্ড একটা দোকানে গিয়েছিল, ওই দোকানে পেঁয়াজ চারাটা পছন্দ হলো না। তো কোন দোকানে যায়, কোন দোকানে পেঁয়াজ চারা পছন্দ হয়, যেহেতু 3000 চারা নেব, অনেক চারা ব্যবধান না, তার জন্য কোন চারাটা পছন্দ হয়। তো চলো দোকানে যাই। A few moments later. তো গাইস ফাইনালি আমরা এই দোকানে এলাম। তো দেখতে পাচ্ছ এই চারাটা আমাদের পছন্দ হয়েছে, আর লাল বিট নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ ও নিল পেঁয়াজ চারা আর লাল বিট নিতে আমাদের পছন্দ হলো, তাই নিয়ে নিলাম। 3000 চারা নিয়ে নিলাম আমরা। তো আমার এক ফ্রেন্ড বিড়ি নেবে, বিড়ি করি, যেটা হচ্ছে বড়ি দেওয়ার জন্য কাজে লাগে। তো চলো ওখানে একটা দোকান দেখেছি, ওই দোকানে নেব। ফার্স্ট জিজ্ঞাসা করেছিলাম, একটা ছিল 90 টাকা, একটা ছিল 80 টাকা। তো এই যে হচ্ছে বিড়ি করি, এই যে 80 টাকাটা ওইটা, তো ওইটা নেব আমরা 80 টাকা করে। তো চলো কিনে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ এই আমরা ভরে দিচ্ছি, যদি 5 টাকা কম হয় তাহলে আমরা যেতে যেতে খাবার খেতে পারবো। তো চলো বিড়িটা ভরতে তোমরা দেখতে থাকো। ওই যে দোকান কাকু বসে আছে, আর বাজারে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন আছে, প্রচুর লোকজনই আছে এখানে বাজারে। তো চলো আবার কি করি এরপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ তো আমার বাজারটা শেষ হয়ে গেছে। এবার ও নিচ্ছে বাজার, টমাটম কিনছে। তো টমাটম, দেশি টমাটমটা বলছে 10 টাকা, তো বিদেশি টমাটমটা বলছে তোমার 12 টাকা করে, তাই ও 1 কিলো নিচ্ছে। আমরা এইমাত্র পকোড়া দোকানে এসেছি, দেখতে পাচ্ছ দুটো পকোড়া অর্ডার দিয়েছি। ও পাশে আমার এক ফ্রেন্ড বসে আছে, দুজন পকোড়া খাবো। তো ওই ও পাশে পকোড়া আনছে। তো চলো পকোড়া আনো। তো আমাদের কাছে চলে এসে গেছে পকোড়া। তো দেখতে পাচ্ছ দুটো পকোড়া চলে এসে গেছে, ও এখন খাওয়া শুরু করবে। তো চলো আমি খাওয়া শুরু করি। প্রচুর গরম, খাওয়া দাওয়া শেষ করি। 15 minutes later. গাইস ফার্স্ট টাইম আমি সন্ধ্যাবেলা মোটর ব্লগ করছি, তো এইমাত্র আমি বাড়িতে এসে গেছি। তো দেখতে পাচ্ছ আমি যে বাজারগুলো করেছিলাম, তো এই যে টমেটো আর কাঁচা লঙ্কা আমার বাড়িতে রেখে দিয়েছি। আর শুভেন্দু যে বাজারগুলো করেছিল, এই দেখতে পাচ্ছ লাল বিট, আর ওদিকে আছে 3000, এটা কি রে, পেঁয়াজ চারা 3000 পেঁয়াজ চারা ও নিয়েছে। আমি নিয়েছি টমেটো 1 কেজি, কাঁচা লঙ্কা 150, টমেটো 1 কেজি। ওর কাছ থেকে 30 টাকা নিয়েছিলাম, মা 30 টাকা আনতে গেছে। 30 টাকা নিয়ে এলে ওকে দিয়ে দেবো। আবার ওর বাড়িতে আমাকে যেতে হবে, ওর বাড়িতে আমার সাইকেল আছে, সাইকেল নিয়ে তবে আমি বাড়ি আসবো। তো চলো ওর বাড়িতে যাই। 15 minutes later. তো এইমাত্র এসে গেছি শুভেন্দুর বাড়িতে। অত সময় তো বাজারে গিয়ে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো বাড়িতে এসে গেছি আর তেমন কোনো শেয়ার করার নেই। তো দেখতে পাচ্ছ এই রুমটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ এই রুম, এই যে ও জামা প্যান্ট রাখা আছে, এই যে শুভেন্দু বাবু এখন পড়াশোনা করে প্রচুর, তাই বই খাতা নিয়ে সব কিছু আছে। তো দেখতে পাচ্ছ। আপনি কিছু বলবেন? না, আমার কিছু বলার নেই। তো এইমাত্র আমাদের মুড়ি খাওয়ার জন্য মশলা মাখানো কমপ্লিট হয়েছে। তো ও অনেক কষ্ট করে মশলা মাখিয়েছে। তো লঙ্কা আর পেঁয়াজ ছাড়িয়েছিল বলে তার জন্য ও কাঁদছে এখন। তো এখন হাতটা ধুবে ও নিয়ে যাচ্ছে মুড়ি দেবে। তো গাইস আজকে ভিডিওটা আমি এইখানে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দেবো। যেহেতু বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম, কতটা কি শেয়ার করতে পারছি তা বলতে পারছি না। সাবস্ক্রাইবটা করে রাখো, পরবর্তী ভিডিও তোমার কাছে সবার ফার্স্টে যাবে। তো চলো আবার দেখা আছে কালকের ঠিক 8টা থেকে।